দেখা হচ্ছে ফোকাস তল, ফোকাস তল, ঠিক আছে। তো আমরা লেন্স পড়তেছি, তাই তো। তো লেন্সের ফোকাস সম্পর্কে আমরা গত ক্লাসে দেখছি, ফোকাস মানে প্রধান ফোকাস, ফোকাস মানে প্রধান ফোকাস। তো লেন্সের প্রধান ফোকাস আমরা কেমনে দেখছি, এটা হচ্ছে আমাদের ধরো একটা উত্তল লেন্স, ঠিক আছে। উত্তল লেন্সের এটা হ্যাং মারতেছে নাকি, এটা একটা উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ দিলাম। এখন আমার একটা আলো আসছে ধরো এইভাবে, সবগুলোর আলো সেট করতে হয়, কি এক অসুবিধা, মুসিবত আসলো। এরকম করে একটা রেখা আসলো, এটা হচ্ছে আমাদের একটা অবিলম্ব আঁকলাম। এখন কী হবে, এটা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে অতিক্রম করবে, ঠিক আছে। এই বিন্দুটাকে আমরা বলতেছি কি, এই বিন্দুটাকে আমরা বলতেছি F2, ওকে। এটাকে আমরা বলতেছি F2, আর এদিকে হচ্ছে আমাদের কত, C2। তাহলে এদিকে কী হবে, আমাদের F1 হবে, এদিকে হবে আমাদের C1 হবে। এটা আমরা বুঝতে পারছি, গত ক্লাসে আমরা এটা দেখছি, ওকে। এবার ফোকাস দিয়ে অতিক্রম করবে, হ্যাঁ। এই সাইড দিয়ে আলো মালো ওদিকে হবে F2, যেদিকে আলো মারে ওটার অপোজিট F2 উৎপন্ন হবে। গেল। এখন এটা গেছে, এটা আমি মারছি প্রধান অক্ষের সমান্তরালে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে মারছি। কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে না মেরে আমরা যদি এই চিত্রটা এভাবে আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, সরি উত্তল লেন্স, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। কিন্তু আমি দুইটা আলো মারলাম এভাবে, দুইটা আলো পরস্পর সমান্তরালে আলো মারলাম, এরকম সমান্তরাল দুইটা আলো মারছে, সমান্তরাল দুইটা আলো মারছে, দুইটাই লাগিয়েছে। তো এখন কি হবে, এখনও তারা প্রতিসরিত হওয়ার পর কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে। কি করবে, এটা উত্তল লেন্সের জন্য আমি বলছি একীভূত করে, উত্তল লেন্সের জন্য কি হয় দেখো, একীভূত করছে, জিনিসটাকে একটা পয়েন্টের মধ্যে নিয়ে আসছে, কনভার্জিং। এটাকে এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কনভার্জিং বৈশিষ্ট্য, কনভার্জিং মানে কি, একীভূত করা, কনভার্জ করা, একীভূত করা। ডাইভার্জিং মানে হচ্ছে ডাইভার্জ করা, দূরে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে কনভার্জিং। তো কনভার্জিংয়ের ক্ষেত্রে ওরা কী করবে, এই পয়েন্টটাকে, এই দুইটা রেখাকে একীভূত করবে। একীভূত কীভাবে করবে দেখাই, এরকম ধরো প্রতিসরিত হওয়ার পর এটা কি হবে, এটা এরকম হয়ে যাবে, আর এটা এরকম হয়ে, দেখছো দুইটা একই সাথে একটা পয়েন্টে মিলিত হয়েছে, দুইটা সমান্তরাল লেখা আসছে, তারা একটা নির্দিষ্ট পয়েন্টে কী হয়েছে, মিলিত হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটা আসলে কোথায় আছে, ঠিক দেখবা এই বিন্দুটা আসলে ফোকাস বিন্দুর উপরে আছে, এই F2 এর ঠিক উপরে আছে, সরি নিচে, উল্টা বুঝাইছে। আর তুমি যদি নিচ থেকে মারতা, আলোগুলো যদি তুমি নিচ থেকে মারতা, এভাবে মারতা, ধরো এভাবে একটা সমান্তরাল মারলাম, এভাবে আরও একটা সমান্তরাল মারলাম, তাহলে এরা প্রতিসরিত হওয়ার পর দেখতা এরকম, এরকম, আবার কি হয়েছে, একটা পয়েন্টে কনভার্জ হয়েছে, ঠিক আছে। এটা কি কোন রেখা বরাবর, এটা হচ্ছে আমাদের এই ফোকাস তল বরাবর, এদিকে একটা তল আছে, কল্পনা করো, এখানে একটা পৃষ্ঠ আছে, এখানে কি আছে, একটা পৃষ্ঠ, এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে লেন্স, আলো এভাবে মারতেছে, আমি এদিকে মারলাম, মিলে এখানে মিলিত হয়েছে। এখানে একটা পৃষ্ঠ কল্পনা করো, যেটা এই ফোকাস বরাবর আছে, এখানে একটা পৃষ্ঠ আছে, ঠিক আছে। জিনিসটাকে যদি আমি চিত্র আকারে বুঝাই, এই পৃষ্ঠটা হচ্ছে এরকম, এটা দিয়ে বুঝাই, এরকম একটা পৃষ্ঠ আছে, ঠিক আছে, এরকম একটা পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠের উপর আমার মিলিত হচ্ছে, বুঝতে পারছো। ফোকাসে নিয়ে মিলিত না হয়ে এই ফোকাসের উপর একটা লম্বভাবে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপর মিলিত হচ্ছে, এই পৃষ্ঠটাকেই বা এই তলটাকে আমরা বলবো ফোকাস তল, ফোকাস তল। তাহলে ফোকাস তল আসলে জিনিসটা কি, আমি একটা সংজ্ঞা লিখতে পারি, সেটা হচ্ছে ফোকাস বিন্দু কে ছেদ করে
প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে তল, কাল্পনিক তল, তাই ফোকাস তল। সেটা লিখো, ফোকাস বিন্দু, প্রধান ফোকাস কে ছেদ করে প্রধান অক্ষের উপর কাল্পনিক যে তল, তাই ফোকাস তল। তাহলে ফোকাস তলের সংজ্ঞা হচ্ছে প্রধান অক্ষকে ছেদ করে কাল্পনিক যে তল। আমরা একটা কল্পনা করব, এখানে একটা তল আছে, ওই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল বলবো। ঠিক আছে, এটা হচ্ছে কার জন্য? আমাদের উত্তল লেন্সের জন্য। এটা হচ্ছে উত্তল লেন্সের জন্য। তো অবতল লেন্সের জন্য কীরকম হবে চিত্রটা? আমি অবতল লেন্সেরটা একটু দেখাই চিত্রটা তোমাদেরকে। ধরো এখানে একটা অবতল লেন্স আছে, এই অবতল লেন্স দিলাম। ঠিক আছে, তো অবতল লেন্সের জন্য আমি যদি কি আঁকি, ধরো এটা হচ্ছে অক্ষ, এই অক্ষ দিলাম, আমি দুইটা রেখা দিব এরকম, একটা সমান্তরাল আসবে। তাহলে কি হবে? এটা ক্ষেত্রে কি শিখছিলাম? অবতল লেন্স কীরকম হয়? ডাইভার্জিং হয়। কি হয়? ডাইভার্জিং মানে ছড়াই দিবে। তাহলে এই রেখাটা এরকম করে ছড়িয়ে যাবে, কিন্তু এটাকে আমার কি করতে হবে? পিছনে বর্ধিত করতে হবে। পিছনে বর্ধিত করলে এখানে মিলিত হবে। তাহলে যেখানে মিলিত হচ্ছে ওই পয়েন্টটাকে আমরা বলবো কি? F2 অবতলের জন্য। তাহলে এটা F2 হলে এটা C2 হবে। ওকে, এখন এটা তো এসে সমান্তরাল আসছে বলে, কিন্তু যদি রেখাটা এরকম হতো, পরস্পর সমান্তরাল হতো, কি হইতো? পরস্পর সমান্তরাল। এটা দিলাম, এই দিলাম, তো দুইটা পরস্পর সমান্তরাল রাখি। ধরো কীভাবে দিব? এরকম একটা দিলাম। আচ্ছা, এটা তো উত্তল এঁকে ফেলছি, এটা তো উত্তল আঁকা হয়ে গেছে, অবতল। পরস্পর সমান এরকম করে যদি ওকে, ধরো কীভাবে দিব? এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, দুইটা সমান্তরাল। দুইটা যদি সমান্তরাল হয় কি হবে? ডাইভার্জ হয়ে চলে যাবে। কি হবে? ডাইভার্জ হবে, ছড়ায় যাবে। ঠিক আছে, ছড়ায় যাবে। তাহলে এটা কীভাবে ছড়াবে? এই জিনিসটা ধরো কীভাবে ছড়ালো? এইভাবে ছড়াই গেল। এটা কীভাবে ছড়াইলো? ধরো কথা এটা এভাবে ছড়াইলো। কোন দিকে? এটা বেশি উল্টাপাল্টা গেছে। এভাবে ছড়াইলো। ধরো এটা, ধরো এভাবে ছড়াইছে না, সমান্তরালে মিলিত হবে না, ডাইভার্জ হয়ে যাবে, ছড়াই যাবে। এরকম করে ছড়াই গেছে। ঠিক আছে, এখন ছড়াই তো গেছে, এটা তো কখনো মিলিত হবে না। তাহলে এদের কি করতে হবে? পিছনে বর্ধিত করতে হবে। এখানে করলাম, এটাকে এখানে করলাম, এটা একটু বাঁকা হয়ে গেছে। দাঁড়াও, যাও। মোটামুটি এরকম একটা চিত্র হবে। ঠিক আছে, মানে ডাইভার্জ করে দিবে। ডাইভার্জ করে তারা কী হয়েছে? আচ্ছা, এখানে তো এটাও তো একটু ভুল করছি। এটা যে এখানে প্রধান অক্ষের উপরে মিলিত হবে তা তো না, এটা তো জোর করে মিলে দেওয়ার মতো গেছে। ঠিক আছে, আগে যেটা আঁকছি ওটাই ঠিক আছে। এটাকে এখন পিছনে মারি, এইটাকে পিছনে মারলাম, ধরো এখানে এদিকে আনলো, এটাকে পিছনে নিলাম, এটা পিছনে নিলে ধরো এটা এখানে আসছে। এই দেখছো, দুইটা ডাইভার্জ হয়েছে, ডাইভার্জ হওয়ার পর মিলিত হয়ে গেছে। এই দেখানোর জন্য আসছে, এটা পরীক্ষা আসবে না কোনো। এই দেখো ডাইভার্জ F2 এর উপরে মিলিত হয়েছে না? এটা হচ্ছে F2, ঠিক F2 এর উপরে মিলিত হয়েছে কাল্পনিকভাবে। ঠিক আছে, F2 এর উপরে মিলিত হয়েছে। তাহলে এখন হচ্ছে আমার তল কি? ফোকাস তল আছে এটা, এটা হচ্ছে ফোকাস তল। এই জিনিসটা হচ্ছে ফোকাস তল। ক্লিয়ার? ফোকাস তল বোঝা গেছে? তাহলে উত্তল দর্পণের জন্য, উত্তল লেন্সের জন্য আমার কি হবে? যেখানে দুটো সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে, ফোকাস প্রধান ফোকাসের উপর যে তল, যে কাল্পনিক তলের উপর মিলিত হবে, ওই তলটাই ফোকাস তল। আর অবতল লেন্সের জন্য
সেম অবতল লেন্সের জন্য দুইটা সমান্তরাল পরস্পর সমান্তরাল আলোর রশ্মি বিচ্ছুরিত হওয়ার পর যেই বিন্দু থেকে ফোকাসের উপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে ওই বিন্দুরে যে তল অবস্থিত ওই তলটা হচ্ছে আমার কি ফোকাস তল। ঠিক আছে, এই তো এটা হচ্ছে ফোকাস তলের সংজ্ঞা। যদিও ফোকাস তল আসে না, এটা কখনো নাই তোমাদের সিলেবাসে আছে, দেখছিলা ফোকাস তল শব্দটা আছে? ওই তাহলে ওই তলটাই, আলাদা করে সংজ্ঞা দেয় না, বলে না যে উত্তল লেন্সের জন্য ফোকাস তল, অবতল লেন্সের জন্য ফোকাস তল, এভাবে বলে না। ফোকাস তল কি এটা বলে। সো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে হবে। আচ্ছা গেল, আসি আজকে আমরা দেখব হচ্ছে লেন্সের জন্য ছবি কেমনে তৈরি হয়। লেন্সের জন্য ছবি এই তোলা হয়েছে, এর আগেরগুলো তোলা হয়েছে তোমাদের, এই চিত্রগুলো তোলা হয়েছে লেন্সের জন্য ছবি। ওকে, আচ্ছা প্রথম আসে উত্তল লেন্সের জন্য ছবি তৈরি। উত্তল লেন্স তো উত্তল লেন্সের জন্য আমার ছবি তৈরি করার 3টা নিয়ম আছে। আমরা উত্তল দর্পণের জন্য নিয়ম শিখছি না, লেন্সের জন্য নিয়ম আছে। আমরা লেন্সের জন্য নিয়ম কি, প্রথম নিয়ম 3টা নিয়ম আছে টোটাল, যদি আমরা দুইটা ইউজ করব। প্রথম হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এই মনোযোগ দাও, এটা একটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আমি সমান্তরালে মারলাম আলো, কি করছি সমান্তরালে মারছি, তাহলে প্রতিসরিত হয়ে কি হবে ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। এই 2 নম্বর, আমি যখন এই 2 নম্বরটা ইউজ হয় না, 3 নম্বরটাই মূলত ইউজ হয়। 2 নম্বরটা হচ্ছে সেম, এটার উল্টা, ফোকাস দিয়ে মারবো উল্টা দিয়ে চলে যাবে। আরেকটা যেটা নিয়ম 2 নম্বরটা না, এটা না লিখে আরেকটা লিখি 2 নম্বর, সেটা হচ্ছে ধরো এটা একটা উত্তল লেন্স, এই এটা আলোক কেন্দ্র কোথায় আছে, ঠিক সেন্টারে না? আলোক কেন্দ্র কিন্তু ঠিক সেন্টারে থাকে। তো ধরো আমি করলাম কি, এই মনোযোগ দাও, কথা বলিও না, এটা হচ্ছে আলোক কেন্দ্র, আমি একটা আলো ঠিক এভাবে মারলাম, তো এটা কি হবে কোনো ধরনের বিচ্যুতি ছাড়া সোজাসুজি চলে যাবে। আলোক কেন্দ্রে আলো মারলে সোজাসুজি চলে যায়, এই জন্য এটাকে আলোক কেন্দ্র বলে, কেন্দ্র। ঠিক আছে, এই 2টা নিয়ম আমরা ইউজ করব, আমরা শুধু এই 2টা নিয়মই ইউজ করব। আর একটা কোনটা, আরেকটা এটা দিয়ে দেখাই দিই, এটা তেমন একটা ইউজ করবো না আমরা, ওই সেম এটার উল্টা, একের উল্টা। সেটা হচ্ছে যদি আমি ফোকাস দিয়ে মারি আলোটা, কি করি ফোকাস দিয়ে মারি, ধরো এটা হচ্ছে কি আলোকে এভাবে ফোকাস দিয়ে মারলাম, তাহলে প্রতিসরিত হওয়ার পর সে সমান্তরালে চলে যাবে। এই 3 নম্বর, মানে এটার উল্টা, সিম্পল। এই 3টা নিয়ম। ওকে, আসি এখন আমাদের উত্তল লেন্সের জন্য, ধরো এটা একটা উত্তল লেন্স, ঠিক আছে? তো উত্তল লেন্সের জন্য সেন্টারে করে রাখি। উত্তল লেন্সের জন্য আমার প্রথমে ফোকাসটা ঠিক করতে হবে। ধরো আমি বস্তুকে এদিকে বসাবো, এই শোনো, আমি বস্তুকে এদিকে বসাবো, তাহলে আলো কোন দিক থেকে কোন দিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে। ধরো আলো, তাহলে আলো এদিক থেকে আসবে, ওই দিক থেকে আসার সম্ভাবনা নাই। তাহলে আলো যদি এদিক থেকে কোনো একটা আলো সমান্তরালে আসে, প্রতিসরিত হয়ে ফোকাস কোন দিকে উৎপন্ন হবে, এই পাশে না? তাহলে আলটিমেটলি তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পাশে F2 উৎপন্ন হবে আর এই পাশে C2 উৎপন্ন হবে। একটা জিনিস খেয়াল করে দেখো আগের চিত্রগুলোতে F2 C2 তে আমাদের
প্রথমটাতে কি ছিল, এই উত্তর লেন্সের জন্য F2 হচ্ছে আলো, মানে লেন্সের ওই পাশে, লেন্সের কি আলো যেই থেকে আসতেছে তার অপর পাশে কিন্তু আমার ফোকাস উৎপন্ন হচ্ছিল। আর অবতলের জন্য আমার কি, অবতলের জন্য কোথায় উৎপন্ন হচ্ছিল, যে পাশে বস্তু আছে ওই পাশেই কিন্তু আমার ফোকাস উৎপন্ন হচ্ছিল, প্রধান ফোকাস। এই জিনিসটা একটু মনে রাখবা, উত্তর লেন্সের জন্য প্রধান ফোকাস হচ্ছে অপর পাশে, আর অবতল লেন্সের জন্য প্রধান ফোকাস হচ্ছে কি, যেই পাশে বস্তু আছে ওই পাশেই, কারণ আলো যেদিক দিয়ে আসতেছে ওই পাশে তো বস্তু আছে। এই জিনিসটা একটু মাথায় রাখো স্যার, মনোযোগ দেন। এখন আমাদের এদিকে কোথাও বস্তু আছে, তাহলে এদিকে কোথাও যদি বস্তু থাকে, তাহলে ধরো এটা হচ্ছে আমাদের F, এটা হচ্ছে C, তাহলে এখন বস্তু থেকে আলো আসবে, তাহলে ওই সাইডে গিয়ে মিলিত হবে। তাহলে আমার যেহেতু এটা উত্তর লেন্স, তাহলে F2 হবে অপর পাশে, তাহলে এটা হবে F1, এটা হবে C1। এই ভুলও এটাকে F2 C2 দিতে পারবো না, তখন আমার বস্তুকে এখানে বসাতে হবে, বুঝতে পারছো? তখন বস্তু এদিকে বসাতে হবে। হ্যাঁ, চাইলে এদিকে দিতে পারো F2 C2, কিন্তু তখন বস্তুকে এদিকে বসাতে হবে। তাহলে মাথায় রাখবো, উত্তর লেন্সের জন্য F2 উৎপন্ন হবে অপর পাশে, উত্তর লেন্সের জন্য F2 উৎপন্ন হবে অপর পাশে। কোন পাশে? যে পাশে বস্তু আছে তার অপর পাশে। আর অবতল লেন্সের জন্য যে পাশে বস্তু আছে সেই পাশেই। অবতল লেন্সের জন্য যে পাশে বস্তু আছে, এদিকে ধরো বস্তু আছে, বস্তুটা সেই পাশেই কী হবে, F2 উৎপন্ন হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? মনে কথা বলতেছিল ওর সাথে। অবতল লেন্সের জন্য F2 কোন, এটা F2 না, প্রধান ফোকাস না? প্রধান ফোকাস। আলো কোন দিক থেকে আসতেছে? বাম দিক থেকে আসতেছে না? তার মানে বস্তু আছে বামে, বস্তু যে পাশে আমার প্রধান ফোকাস একই পাশে। আর উত্তর লেন্সের জন্য বস্তু হচ্ছে এই পাশে, কিন্তু প্রধান ফোকাস কোন পাশে? অপর পাশে। বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা, মনে রাখবা। তাই এখন আমি প্রথম কেস আলোচনা করব। প্রথম কেস না, এটাকে আমরা বলবো কেস 2। কেস 2 কেন বলতেছি এখন বুঝতে পারবা। 2 কেন বলতেছি এটাকে। কেস 2 মানে হচ্ছে, আচ্ছা একটু দর্পণের কথা মনে করে দেখেন তো স্যার, কেস 2 মানে কোনটা ছিল? 2 নাম্বার পজিশনে বস্তুকে রাখা। তার মানে এটা কোথায় ছিল? অসীম বক্রতার কেন্দ্রের মাঝখানে। আচ্ছা, এদিকে যদি F1 হয়, এদিকে যদি C1 হয়, আর তাহলে আমার কেস 2 মানে কোথায় হবে? অসীম তো এই সাইডে, বক্রতার কেন্দ্র এটা, তাহলে আমার বস্তু হবে এখানে। এটাই তো কেস 2, দর্পণের সাথে মিলান। কেস 2 মানে হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। এদিকে অসীম মানে হচ্ছে কত? 1। অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝখানে কত? 2। বক্রতার কেন্দ্রে কত? 3। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কত? 4। এরপর এটা তার শোনা একটু, এরপর একটু চেঞ্জ আছে, বাকিগুলো এখন আগের মতো। তাহলে কেস 2 হচ্ছে এটা। ওকে, এখন আবার আগের কথা চিন্তা করে দেখেন, কেস 2 যদি হয়, বিম্ব কোথায় উৎপন্ন হতো আমাদের? কোথায়? 4 না? 4 মানে কোথায়? বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, ঠিক আছে। এখন এখানেও সেম কাহিনী হবে। এখান থেকে ধরো মাথা থেকে একটা আলো আসলো, ঠিক আছে, মাথা থেকে একটা আলো আসলো এভাবে। আলো এসে প্রতিসরিত হবে, এখন আর প্রতিফলিত হবে না, প্রতিসরিত হবে। সরিত হবে কোথায়? এখন আমাদের নিয়ম দেখো, সমান্তরালে আলো মারছি, কোন দিকে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এই প্রধান ফোকাস দিয়ে, কি রে, প্রধান ফোকাস দিয়ে নিয়ে গেলাম। এই ওটা, এটা একটু স্কেলিংটা ভালো মতো করতে হবে, নাহলে মিলানো কষ্ট। এর প্রধান ফোকাস দিয়ে চলে গেল। এবার আরেকটা কি করবো? এবার আরেকটা নিয়ম শিখছি কি? আলোক কেন্দ্র দিয়ে মারা, তাই না? দুইটা নিয়ম শিখছি, একটা সমান্তরাল মারবো, একটা হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে। তাহলে আরেকটা মাথা থেকে আলো, এই আলোক কেন্দ্র দিয়ে মারলাম। গেছে? আলোক কেন্দ্র দিয়ে গেছে? ওই দেখো আলোক কেন্দ্র দিয়ে গেছে, দেখো। একটা হচ্ছে সমান্তরালে মারছি, আর হচ্ছে আলোক কেন্দ্র বরাবর মারছি। কোথায় মিলিত হয়েছে? মিলিত হয়েছে। তাহলে মাথার একটা উল্টা বিম্ব এখানে উৎপন্ন হবে, ঠিক আগের মতো না স্যার? আগে যা বলছি তাই না? সেম জিনিস, জাস্ট এখন বিম্বটা এই সাইডে না উৎপন্ন হয়ে অপর পাশে উৎপন্ন হচ্ছে, অপর পাশে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে কেস 2-তে কি হয়েছে? আমরা বস্তুকে রাখছি কোথায়? অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। আর বিম্ব উৎপন্ন হয়েছে কোথায়? ওই সাইডে কি? অসীম, সরি, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। ক্লিয়ার? তাহলে এখন আমি আসি বিম্বের বৈশিষ্ট্য, ওই সেম আগের কথা। বিম্বের বৈশিষ্ট্য, বিম্বের বৈশিষ্ট্য।
1 দেখি বলেন বিম্ব কোথায়? বিম্ব হচ্ছে প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝখানে। বিম্ব হচ্ছে কোথায়? প্রধান ফোকাস, এখন প্রধান ফোকাস বলতে হবে, ফোকাস বললে হবে না। প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝখানে। মাঝে দেখি বলেন বিম্ব সোজা না উল্টা? বিম্ব উল্টা। বিম্ব উল্টা। বিম্ব বড় না ছোট? খর্বিত। উল্টা এবং খর্বিত। বিম্ব উল্টা এবং খর্বিত। 3 নাম্বার দেখি বলেন বিম্ব বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আমি বুঝাইছিলাম আলো যদি সরাসরি মিলিত হয় বাস্তব, আলো সরাসরি মিলিত না হলে, মিলিত হচ্ছে বলে মনে হলে বা পিছনে বর্ধিত করতে হলে তখন হচ্ছে অবাস্তব। এখানে আলো সরাসরি মিলিত হচ্ছে না, তুমি এখানে একটা লেজার মারো, এদিকে একটা লেজার মারো, তারা সরাসরি মিলিত হবে, প্রতিসরিত হয়ে সরাসরি মিলিত হচ্ছে, আমি দেখতেছি কোনো ডট ডট লাইন দেয়নি, তাহলে এটা কি বাস্তব। তাহলে বিম্ব বাস্তব। বিম্ব বাস্তব। বিম্ব বাস্তব। আচ্ছা অনেক জায়গায় এটাকে F2 না লিখে C2 না লিখে এটাকে 2F2 লিখে, ঠিক আছে? এটাকে F1 না লিখে এখানে এটাকে 2F1 লিখে, কথায় ওই একই কথা, ওইটাই ওইটা 2F2 আর কি। তো অনেক সময় এখানে প্রধান ফোকাস এবং তার দ্বিগুণ দৈর্ঘ্যের মাঝখানে, এটাকে প্রধান ফোকাস এবং তার দ্বিগুণ দৈর্ঘ্যের মাঝখানে এভাবে বলে। 4 নাম্বার এম এর মান বিবর্ধন। এখানেও সেম সূত্র। এই এম এর সূত্র কি ছিল স্যার? বিবর্ধন এম সমান সমান কি ছিল? HI/HO, তাই না? এখনও সেম লজিক। HI মানে কি? উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। HI উপরে হলে পজিটিভ, নিচে হলে নেগেটিভ। দেখি বলো এখানে HI এটা না, আর এটা হচ্ছে HO, দেখি বলো কোনটা নেগেটিভ? এই HIটা নেগেটিভ না, ওটা পজিটিভ, তাহলে আলটিমেটলি এম এর মানটা কি হবে? নেগেটিভ হবে না? এম এর মানটা নেগেটিভ হবে। আর এম এর এই মান নেগেটিভ মানটা এটা 1 থেকে ছোট হবে না বড় হবে? এটা 1 থেকে ছোট হবে। এই মানটা এম এর মানটা নেগেটিভ হবে এবং 1 থেকে ছোট হবে। কেন? দেখো সাইজ ছোট হয়ে গেছে, করবি তো। এইগুলো কিন্তু পড়াইছি, সবই পড়াইছি আগের চ্যাপ্টারটা, সবই এম এর মানটা সব পড়াইছি না? এই সেম ক্যালকুলেশন। তাহলে এম এর মানটা এখানে কি হবে? 1 থেকে ছোট হবে, করবিত হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি মডুলাস এম লেস দেন 1। এম এর মানটা 1 থেকে ছোট। আর এম এর মান নেগেটিভ কেন হবে? এবং ঋণাত্মক, এটাও দিতে পারো। এবং ঋণাত্মক মানে 1 থেকে ছোট। কিন্তু আমরা ঋণাত্মক সাইনের মিনিং অন্যটা বোঝাচ্ছি। ঋণাত্মক সাইন মানে হচ্ছে উল্টো। এই উল্টোর মিনিং হচ্ছে ঋণাত্মক সাইন। স্যার বোঝা গেছে? এটা চিত্র বোঝা গেছে? তোলা হয়েছে? আচ্ছা এরপর আসি কেস 3-তে। কেস 3-তেও তোমরা জানো কি উৎপন্ন হবে? 3 মানে কি? এই 3 মানে কোথায়? বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্রে যখন বস্তু থাকতো তখন বিম্ব কোথায় উৎপন্ন হতো? বক্রতার কেন্দ্রে উৎপন্ন। এখানে সেম উৎপন্ন হবে, বক্রতার কেন্দ্রে উৎপন্ন হবে। হয়েছে? আরো ফাস্ট লিখতে হবে। ওকে আসি পরেরটাতে। কেস 2 পড়াইলাম, কেস 3 মানে কোনটা? এটা একটা উত্তল দর্পণ নাকি উত্তল লেন্স? কি উত্তল লেন্স আঁকলাম, একটা দিই। উত্তল লেন্সের সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে, সাইজটা একটু বাড়াই দিই। দিলাম, একটু বড় করে দিলাম।
আচ্ছা কেস 3 আসি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে এটা হচ্ছে F1 বা 2F1। এদিকে দিতে পারি, এটা F2 দিব, আর এটা হচ্ছে C2 দিব, ওকে। হ্যাঁ, C1 কে 2F1 দিছি, তাহলে এটাকে C2 কে 2F2 দিই, C2 কে 2F2 দিলাম। একই জিনিস তো, C1 F এর ডাবল না, ওই জন্য 2F1 দিলাম, 2F2 দিলাম। যাও, এখন কি হবে এটা? এখন আমরা কি কেস 3 মানে কি করব? বিম্বটাকে কোথায় বসাবো? বস্তুটাকে কোথায় বসাবো? এই ফোকাসে, বসাই, সরি বক্রতা কেন্দ্রে, মানে 2F1 এই সিতে বসাবো। এটা হচ্ছে আমার সি, কেস 3। তাহলে কি হবে? দুইটা আলোক রশ্মি বের করি, আলোক রশ্মি বের করার পরে এই একটা সমান্তরাল বের করলাম, প্রতিসরিত হয়ে ফোকাস দিয়ে চলে গেল, একটু করছি। এখন আমরা অলরেডি আনসার জানি কি হবে, সো আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখি তাও মিলে কিনা। তুমি যদি ঠিক মতো হিসাব করতে পারো তাহলে মিলবে, তাও আমরা ব্যাক ক্যালকুলেশন করে মিলাই দেবো। এমনভাবে মিলাবো যেন এটা 2F2তেই হয়। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি, এই তো মিলছে তো। তাহলে এটা হচ্ছে আমার বিম্ব, আমার বিম্ব উৎপন্ন হয়েছে। হয়েছে না? সেম ইয়াতেই মিলিত হয়েছে বক্রতা কেন্দ্রে। ফ্যান বন্ধ করে দিব 2F2তে। তাহলে আসি বিম্বের বৈশিষ্ট্য। 1, বিম্ব কোথায়? বিম্ব বক্রতার কেন্দ্রে, বিম্ব বক্রতার কেন্দ্রে, 2 নাম্বার, বিম্ব সোজা না উল্টা? বিম্ব এখনো সেম উল্টা, বিবর্ধিত না করবিত? সমান, ওই সেম লজিক, সমান। বিম্ব উল্টা সমান এবং কি বাস্তব না অবাস্তব? বাস্তব। এটা পুরা উত্তল লেন্সের কাহিনী, পুরা অবতল দর্পণের কাহিনী। অবতল দর্পণে যেরকম কাহিনীগুলো ছিল, উত্তল লেন্সেরও সেম কাহিনী। 3, এরপর কি সবই তো এখানে একটার মধ্যে ঢুকে দিছি। বাস্তব এম এর মান, তো এম এর মান কি হবে? মডুলাস এম এর মান ইকুয়ালস টু হবে 1, কিন্তু এম এর মান কি হবে? এবং ঋণাত্মক হবে নাকি? এখনো কিন্তু ঋণাত্মক হবে মানটা, মানে হিসাব করলে এম এর মান, তুমি যদি বলো এম এর মান আসলে এম এর অ্যাকচুয়াল মান হবে কত? -1 হবে। মানে এম এর ভ্যালু হচ্ছে 1, আর মাইনাস মানে বোঝাচ্ছে কি বিম্বটা উল্টা। এম এর ভ্যালু হচ্ছে 1, মাইনাস মানে কি বিম্বটা উল্টা। শেষ। ওকে, এরপরে চিত্র আসি। ওকে, আচ্ছা, তাহলে কেস 3টা এদিকে রাখি। কেস 3 এদিকে করে ফেলি। কেস এটা না 3, এটা কেস 4 করবো এখন। কেস 4 মানে কত? 2F2 আর F1 এর মাঝখানে, 2F2 আর F1 এর মাঝখানে থেকে বসাই। এটা হচ্ছে আমাদের কত? 2F1, এটা হচ্ছে কত? F1, এটা কত? F2, আর এটা C2। 2F1 F1 এর মাঝখানে। তাহলে এখন বস্তু হচ্ছে এখানে, বস্তু হচ্ছে ধরো এখানে। তাহলে এখান থেকে আমি দুইটা বিম্ব দিই, দুইটা রেখা দিই, এরকম করে সমান্তরাল আসলো, এসে প্রতিসরিত হয়ে কি ফোকাস দিয়ে চলে গেল। ঠিক আছে,
আচ্ছা বলো, আমরা অলরেডি আনসার জানি কোথায় উৎপন্ন হবে। বস্তু আছে 4-এ, তাহলে বিম্ব উৎপন্ন হবে 2 মানে কত? অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তার মানে এটা বক্রতার কেন্দ্রের পরে উৎপন্ন হবে, তাই না? অসীম হচ্ছে এদিকে না, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, মানে এই জোনে তৈরি হবে। এটা কি বুঝতে পারতেছেন স্যার? এই জোনে তৈরি হবে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে এখান থেকে আরেকটা দিই চিত্রটাতে। এটা একটু ঘুরাই দিই। কোনটা? এটা চিন্তা করো কি হবে। আমার তো মনে হচ্ছে বিপরীত দিতে হবে। হ্যাঁ, ব্যাক ক্যালকুলেশন করো, আগেরটার মতো চিন্তা করো। এর এখন কি হচ্ছে চিন্তা করো। এই সাইড থেকে আসো, প্রথমে কি হয়েছে? বড় ছিল, ছোট হয়েছে, সমান হয়েছে, সমান হয়েছে। এবার এটা তো বস্তু সাইজ তো চেঞ্জ হচ্ছে না, বস্তু সাইজ এটা আছে, কিন্তু এখন বিম্বটা আরো পিছনে চলে যাবে, বড় হবে। বিম্ব কিন্তু কন্টিনিউয়াস বড় হচ্ছে, খেয়াল করছো? বিম্ব আগে ছিল কোথায়? একটু ছোট উৎপন্ন হয়েছিল, যখন আমি সিতে আনছি সিতে সমান উৎপন্ন হয়েছে, সাইজ একটু বড় হয়েছে। আবার যখন আরও কাছে আনবো, এটা আরও দূরে চলে যাবে, আর একটু বড় হবে সাইজে, তার মানে এটা সাইজ একটু বড় হবে। তাই এটা আঁকি, এরকম একটা দিব। কেন্দ্র হচ্ছে ধর এখানে, কি আঁকতেছি নিজেই তো বুঝতেছি না। এখন ঠিক আছে। বহুত কষ্ট করে মিলিত করতেছে, এই তো মিলিত করে দিলাম। ওই দেখো, ওই কোথায় গিয়ে মিলিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এই জায়গাতে গিয়ে মিলিত হয়েছে। সাইজ দেখছো বড় হয়ে গেছে, বিমের সাইজ বড় হয়ে গেছে, দেখছো? দেখা যাচ্ছে এটা ক্লাসের এখানে কিছু দেখা যাচ্ছে না, একটু দেখে দিই এদেরকে। এই দেখো, তোমরা দেখো, ওই দেখো, তোমরা একটু দেখো। আচ্ছা না, অনেক পাবলিক আছে আমাদের এখানে। ভিউ এতগুলো বেশি কেন হয়? আমাদের ইউটিউবের মধ্যে অনেক ভিউ হয়। এটা উমেশ স্যারকে বলবা, আপলোড উমেশ স্যার দেয়। হ্যাঁ ঠিক আছে, রিপ্লাইটা আসলে ভালো লাগছে আমাকে। আচ্ছা হোক, ওরা ফার্মিং। হ্যাঁ, তাহলে বিম্ব কত উৎপন্ন হচ্ছে? বিম্ব বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝখানে, সরি অসীমের মাঝখানে, অসীমের মাঝে। 2 নম্বর বিম্ব কি? আর লিখতে ইচ্ছা করতেছে না আমার। উল্টা বিবর্ধিত বাস্তব, ভেরি গুড। 3 নম্বর এম এর মান, এম এর মানটা কিন্তু 1-এর থেকে বড় এবং এখন আছে ঋণাত্মক। হ্যাঁ আছে। অবতল দর্পণে কোন কেসটা তো ধনাত্মক হইতো মনে আছে? ফোকাস এবং পোলের মাঝখানে কেসটাতে, তাই না? এখানেও সেম, ফোকাস এবং পোলের মাঝখানে ধনাত্মক কেস হবে। বললাম তো, উত্তল লেন্সের কাহিনী, অবতল দর্পণের কাহিনী সেম কাহিনী, বুঝতে পারছো? উত্তল লেন্স আর অবতল দর্পণে তুমি সেম দেখবা, এই সেম বৈশিষ্ট্যগুলো ওখানেও ছিল, সেম বৈশিষ্ট্যই ছিল। উল্টা বিবর্ধিত বাস্তব, এদিকে উল্টা বিপরীত বাস্তবটা এই সাইড উৎপন্ন হতো, এখন ওই পাশে উৎপন্ন হয়েছে, পার্থক্য জাস্ট একটু। ক্লিয়ার? কেস 4 পারবো? কেস 4 গেল, কেস 5 আসি। কেস 5 মানে কোনটা? ফোকাসে, তাই না? বসাই, ফোকাসে বসাই, দেখি বলো বিম্ব কত উৎপন্ন হবে? ইয়েস, অসীম উৎপন্ন হবে, অসীম উৎপন্ন হবে। তো ধরো এখানে একটা বস্তু দিলাম এরকম। আচ্ছা, এটা আগে F2 দিয়ে ফেলি, F1 দিয়ে ফেলি, এটাকে 2F1 দিয়ে ফেললাম। আবার এদিকে F2 দিলাম, এদিকে 2F2 দিলাম। তো এদিকে একটা বস্তু দিয়ে আগে ধরো, এখন কোথায়? ফোকাসে না? ফোকাসে একটা বস্তু রাখলাম, এই দেখো। ওকে, ফোকাসে একটা বস্তু রাখছি।
এখন এখান থেকে আলো মারবো, একটা আলো সমান্তরালে যাবে, কোনটা ইউজ করবো, এটা ইউজ করি। একটা আলো সমান্তরালে যাবে, সমান্তরালে গিয়ে প্রতিসরিত হয়ে কোন দিকে যাবে, প্রতিসরিত হয়ে এটা ফোকাস দিয়ে চলে গেছে, এই ফোকাস দিয়ে চলে গেল, ঠিক আছে, ফোকাস দিয়ে চলে গেল। আরেকটা আলো কি হবে, এই বক্রতার আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। এটাকে একটু কাপজাপ করি, ডিলেট মেরে দিই, ফোকাসটাকে সরাই এখানে দিয়ে দেবো। ব্যাক ক্যালকুলেশন করছি। আলটিমেটলি কী হবে আমরা জানি, ঠিক আছে। আলটিমেটলি এটা কী হবে, পরস্পর সমান্তরালে চলে যাবে, এই নাহলে অসীম করতে হচ্ছে। এর আগে কেসটা তো মনে করে দেখো, অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কি একদম সমান্তরালে চলে যেত, আমরা বলতাম হচ্ছে এটা কোথায় মিলিত হবে, অসীমে মিলিত হবে। হ্যাঁ, অসীমে মিলিত হবে, এক সময় গিয়ে অসীমে মিলিত হবে, ঠিক আছে। এটাই হচ্ছে চিত্র। তাহলে প্রতিসরিত হয়ে তারা পরস্পর সমান্তরালে চলে যাবে। তাহলে এখানে কোথায় উৎপন্ন হয়, ওই দিকে কোথাও, এদিকে কোথাও মিলিত হবে, এইদিকে এখানে কোথাও এসে মিলিত হবে, এদিকে মিলিত হবে, ঠিক আছে। তাহলে বিম্ব কত উৎপন্ন হচ্ছে, দেখো কত বড় বিম্ব উৎপন্ন হচ্ছে, বহুত বড় বিম্ব উৎপন্ন হচ্ছে, অত্যন্ত বিবর্ধিত। এটা আমরা বলছিলাম অত্যন্ত বিবর্ধিত কেস, অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে 1 নাম্বার বিম্ব কোথায়, বিম্ব অসীমে, বিম্ব অসীমে। 2 নাম্বার বিম্ব বাস্তব কিনা, এখনো কিন্তু বাস্তব, রেখাগুলো গিয়ে কিন্তু আলটিমেটলি মিলিত হবে অসীমে গিয়ে, ঠিক আছে। বিম্ব বাস্তব, বাস্তব অত্যন্ত বিবর্ধিত, বিবর্ধিত এবং উল্টা, ইয়েস। 3 নাম্বার এম এর মান অনেক বড়, ডাবল দিয়ে এটা কিন্তু এখনো, এবং ঋণাত্মক এখনো ঋণাত্মক কেস থেকে বেরোতে পারিনি। ফ্যান দেওয়া যাবে, তোমরা কি শুরু করছো, হ্যাঁ টস করবো, হ্যাঁ তোমরা দুজনের মধ্যে হ্যাটটেল করবা, ফ্যান দিব কি দিব না। হ্যাঁ এটা বুঝে গেছে, কেস 5 বুঝে গেছে, লাস্ট কেস 6টা একটু দেখে ফেলি। এটাই লাস্ট কেস 6। আচ্ছা কেস 6 মানে কোনটা ছিল, 6 মানে কোনটা, ফোকাস এবং পোলের মাঝখানে, এখনো সেম, ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে, এখন তার পোল নাই, কারণ হচ্ছে আলোক কেন্দ্র। আচ্ছা চিত্র রাখি, তবে এটা একটু ভিন্নতা আছে এই সেন্সে, একটু ভিন্নতা আছে, তবে মিলে দেওয়া কিন্তু সেম, ওই অবতল লেন্স অবতল দর্পণের মতোই। তাহলে এটাকে দিলাম আমরা কি F1, এটাকে দিলাম F2, সরি 2F1, এদিকে F2 হবে, এদিকে 2F2 হবে। এটা আমার মতো আপাতত দিয়ে রাখছি, পরে আমার মতো কী করে নিব, কাপজাপ করে নিব। আসি এখন বস্তুকে রাখি, বস্তুকে হচ্ছে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলাম, মানে এই সাইডে আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। এটা হচ্ছে এখন আলোক কেন্দ্র, পোল বলতে কিছু নেই এখন আর, সবগুলো এখন আমরা আলোক কেন্দ্র থেকে হিসাব করবো, পোলের জায়গায় এখন আলোক কেন্দ্র। এখন সেম আবার আগের মতো কী হবে, হ্যাঁ সমান্তরাল যাবে, সমান্তরাল যাওয়ার পর এটা ফোকাস দিয়ে চলে যাবে, তো ভালো কথা, ফোকাস দিয়ে গেল। আরেকটা কী হবে, আরেকটা সরাসরি বক্রতা কেন্দ্র দিয়ে চলে যাবে, সরি আলোক কেন্দ্র দিয়ে চলে গেছে। স্যার এটা তো মিলিত হবে না জীবনে, সমান্তরাল হইলে না মিলিত হইতো, সমান্তরাল হইলে না কি হতো, মিলিত হতো, এর আগে অসীমে গিয়ে মিলিত হতো, কিন্তু এটা তো ডাইভার্জ করতেছে, ছড়াই যাচ্ছে, এটা জীবনে মিলিত হওয়ার সম্ভাবনা আছে যতদূর। হ্যাঁ এটা হচ্ছে ওই কেসটা, উত্তল দর্পণের ওই কেসটা, যেটাতে আমরা কি করতাম, সামনে কোথাও মিলিত হতো না, এবার ছড়াই যেত, তখন কি হতো, আমরা দর্পণের পিছনে মিলিত করতাম, দর্পণের পিছনে। এখন আমাদের যে এই সাইডে বস্তু আছে ওই সাইডে কি উৎপন্ন হবে, বিম্ব উৎপন্ন হবে, এবার আমাদের পিছনে পরিচিত করতে হবে। এটাকে এখন পিছনে পরিচিত করবো, ধরো কত কথা দূর করলাম, এটাকে পিছনে পরিচিত করবো, ধরো কত কথা দূর করলাম। তাহলে আমার একটা বিম্ব এখানে উৎপন্ন হয়েছে না, এই জায়গাতে। তাহলে এখন কি হবে, আমার এটা হচ্ছে বিম্ব,
ওই কি উল্টাই গেছে। এটা হচ্ছে আমার বিম্ব। সেম, এখন আসো এক বিম্ব কোথায়? এখন তার দর্পণের পিছনে বলে লাভ নাই। এখন দেখো, এখন বিম্বটা উৎপন্ন হবে এই F1 আর 2F1 এর মাঝখানে, বুঝতে পারছো? একটু ভিন্নতা আছে। এর আগে আমরা বলে দিতাম সরাসরি দর্পণের পিছনে। দর্পণের পিছনে আমার এখনো কত F1 C1, দর্পণের পিছনে বক্রতা কেন্দ্র, এগুলো বলতে কিছু ছিল না। দর্পণের পিছনে কি ছিল না? কোনো কিছু F1 C1 বলতে কিছু ছিল না। এখন তো আমার দর্পণ পিছন বলতে লেন্সের পিছনে, লেন্সের এখন দুই পাশেই কি আছে? F1 C1 আছে। সো আমার এখন এক্স্যাক্টলি বলে দিতে হবে এক্স্যাক্টলি কোথায় আছে। আর দেখবা সব সময় বিম্বটা উৎপন্ন হবে F1 আর 2F1 এর মাঝখানে, অলওয়েজ F1 আর 2F1 এর মাঝখানে। ক্লিয়ার? তাহলে এখন বিম্ব হবে কোথায়? কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। এখন বক্রতা কেন্দ্র বলতে কোন কেন্দ্র? প্রধান তো ওইটা, সেকেন্ডারি বা গৌণ, ঠিক আছে? এটা কি তোমাদের ভাষায় কি, বইয়ের ভাষায় কি গৌণ বলছে? বইয়ে গৌণ বলছে? আচ্ছা যাও, তাহলে বিম্ব F1 এবং F1 ও 2F1 এর মাঝখানে। মাঝে এবং F1 এবং 2F1 এর মাঝে, এই দুইটার মাঝখানে। হ্যাঁ, দুই। বিম্ব কি? বিম্ব বিবর্ধিত। এটা হচ্ছে ওই অবতল দর্পণের ওই লাস্ট কেসটা, বিবর্ধিত, বিবর্ধিত, তারপর কি সোজা এবং অবাস্তব। এটা কিন্তু অবাস্তব। কেন অবাস্তব? এটা কিন্তু আলো সরাসরি মিলিত হয়নি, আমাদের বাধ্য করছে মিলিত হতে। পিছনে মিলিয়ে আমরা পিছনে কষ্ট করে এটাকে টেনে বর্ধিত করে বাধ্য করছি মিলিত হতে, নিজে নিজে মিলিত হয় নাই। তাহলে এটা হচ্ছে অবাস্তব। 3 নাম্বার, এম এর মান, এম এর মান 1 থেকে বড়, এম এর মান গ্রেটার দেন 1 এবং ধনাত্মক, গ্রেটার দেন 1 এবং ধনাত্মক। এই সেম কেসটাই আসছিল আমাদের ওখানে, এম এর মানও 1 থেকে বড় ছিল আর ধনাত্মক ছিল। উত্তল লেন্সের ক্ষেত্রে কেবলমাত্র একটা কেস হচ্ছে যেখানে এম এর মান আমরা ধনাত্মক পাবো, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, উত্তল লেন্সের ফোকাস হবে সবসময় আমাদের বস্তু যে পাশে আছে তার অপোজিট পাশে। এ দেখো, বস্তু এই পাশে আছে, তার অপোজিট পাশে আমার প্রধান ফোকাস। ফোকাস তো দুইটা হয়, হচ্ছে প্রধান ফোকাস, ওটাকে আমরা গৌণ ফোকাস বলতে পারি, ঠিক আছে? গৌণ, সেকেন্ডারি ফোকাস। এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস, প্রধান ফোকাস। হ্যাঁ, লিখতে পারো, সমস্যা বলে দিবে না, নাম্বার কাটবে না। ছাত্র দেখতেছে এখানে F1 আর 2F1 কি, বুঝে গেছে? ওকে, হ্যাঁ হ্যাঁ, প্রধান ফোকাস F2। হ্যাঁ, অবতলের ক্ষেত্রে যে পাশে, অবতলের ক্ষেত্রে যে পাশে বস্তু, মনোযোগ দাও না, ওই সময় কথা বলছো যে, এই জন্য অবতলের ক্ষেত্রে যে পাশে বস্তু সেই পাশে হচ্ছে প্রধান ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। বুঝা গেছে স্যার? তাহলে এখানে আমাদের উত্তল লেন্সের সবগুলো কেস আলোচনা হয়ে গেছে। আচ্ছা, উত্তল লেন্স বলছি অবতল দর্পণের মতো। এবার আসি উত্তল দর্পণে কয়টা কেস ছিল? দুইটা না? এই উত্তল দর্পণে কয়টা কেস ছিল স্যার? দুইটা। অবতল লেন্সেও দুইটাই কেস, ওই সেম হুবহু ওইটাই, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে অবতল লেন্সটা দেখবো, দেখে এরপর এই লেন্সের ম্যাথগুলো দেখবো। লেন্সের ক্ষেত্রেও সেম সমীকরণ, সেম সমীকরণ, সেম সমীকরণ দিয়ে আমরা ম্যাথ করবো। ওকে স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এতটুকুই।